স্টার ডেইরি ফার্ম। যাওয়া যাইব নি দিক দিয়ে। মুন্না ভাই, সাইদুল, আর এই যে আমি। এই সব আমাদের পালের বাচ্চা লাল গুলি কয়টা আছে গরু আপনাদের? তো হইলো গাভীর ফার্মে হোটেলে দুধ লাগে, চা, ফিন্নি, ফালুদা, দই, এই জন্য হইলো এই ফার্মটা করা। টোটাল কয়টা আছে ভাইজান? 9 বছর শেষের দিকে এই বাচ্চাগুলি 2 বছর পর। এই হচ্ছে কুরবানির জন্য আপনারা গরু সংগ্রহ করতে পারেন এখান থেকে। না ওই বকর ওই পালের জন্য ওই প্যাকেট হইতা আছে, আর গাড়ি বানানোর জন্য আর কি ওই সেটা দিয়ে দেয়, দিয়ে দিয়া 3 মাস কমপ্লিট করলে প্যাক দেওয়ার পর হচ্ছে বাচ্চাগুলা। এগুলোর মধ্যে সম্ভবত এই দুইটা বাকি বেশি আর সবই ইন্ডিয়ান না? এটি হ্যাঁ বলো, পার্সিয়ান ইন্ডিয়ান মনে হয়। চলো ওই সাইডে যাই, এমনি ছোট ছোট বা ওই সাইডে বড়, চলো ওই সাইডে যাই, এদিক দিয়ে হাইটে হাইটে যা। আসো। আমার সাথেই থাকুন, আমি কিছুক্ষণ পরে ম্যানেজারের সাথে কথা বলবো গরুর ব্যাপারে। আপনারা তখন জানতে পারবেন গরুর কোনটার দাম কত। ছোট বড় প্রাইসে একটু ডিফারেন্স আছে। এইখানে হচ্ছে বড় বড় সাইজের গরু। বিগ সাইজ। গরু কি ওইখানেও আছে? ওই সাইডেও আছে গরু ভাই? ওই যে ওই সাইডে, ওই যে ছোট দেশাল। হচ্ছে বিগ সাইজ। চলুন একটু দেশি গরুর সাথে পরিচয় হই আমরা। এই পিছনে হাত দিয়ে রাখছে সাদা গেঞ্জি, উনি হচ্ছে এখানকার ম্যানেজার।
হচ্ছে মিষ্টি কুমড়া, এগুলো হচ্ছে, এগুলো সব দেশি না? আরেকটা না আছে যে ছোট এক জাতের, ওই যে খাটো গরুগুলি, ওগুলো নাই? হ্যাঁ এতটুকু, ওই জাতটাই এরকম ছোট, বড় হয় না এটা। এটা কি দুধের মেশিন? দুধের হচ্ছে, দুধ সংগ্রহ করে রাখে এই মেশিনে, এসি দিয়ে চালাইতে হয়। আয়ান দেখো বড় গরুটা এখানটা নিয়ে আইতেছে। আয়ান এদিকে আসো, এদিকে আসো। কই নিবেন এটা? পিছনে কি আছে, আরো ফার্ম আছে? গাই? এ মুন্না ভাই, ওই সাইডে আয়েন, ওই সাইডে গাই গরুরই। হ্যাঁ 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 হ্যাঁ। বিশাল বড় এরিয়া, এখানে হচ্ছে মাছ চাষ করে। এটা কয় মন হইব যেটা নিয়ে যেতেছেন? এটা কয় মন হইব ভাই? 12 মন হইব? ওজন দেওয়া হয় নাই। এ হচ্ছে মাছ চাষ করে, ঢাকা স্টার হোটেলের মালিকের এই জায়গা, উনি অনেক শৌখিন মালিক। দেখি ওনার গাবিগুলো কিরকম। ওই বিল্ডিং এ কি ভাই, ওই বিল্ডিং এ? হ্যাঁ আম দেখেন, কি সুন্দর সুন্দর আম। কি ওইখানে কি গরুর বাচ্চা বিল্ডিং এ? হচ্ছে মেশিনের সাহায্যে দুধ দহন করা হয়। এই যে হচ্ছে এখানে সব গাবি। এটা দি ছাইরা রাখছে, এগুলা দি ছাইরা রাখছে। এই গুতা মুতা দিব নি আবার? আসা আয় না, আসা আসা আসা। হ্যাঁ আসো। এই উপরে কি সব বাচ্চা থাকে? কয়তলা পর্যন্ত? আর উপরে গুলো ঘাস বানানো হয়। এ হচ্ছে সব দুধের গাই, মাশাআল্লাহ খুবই চমৎকার এবং সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। দেখেন মানুষও বিল্ডিং এ থাকে, পশুকে অনেক স্বাচ্ছন্দ্য বোধ দেওয়া হয়েছে। একেবারে দুধের বাছুর। এই যে দেখেন একেবারে ছোট দুধের বাছুর এগুলা। চলো আয়ান চলো, এই যে আয়ান। কাকা আপনার দুধের গাড়ি কয়টা আছে? দুধের গাই? দুধের গাই আছে হলো 60টা টোটাল। কত মন দুধ হয় প্রতিদিন? সকালে দুপুরে মিলায় আর বিকালে মিলায়? 450 কেজি। 700-800 কেজি। কত টাকা করে বিক্রি করেন এমনি এলাকাবাসীর কাছে? 100 টাকা লিটার। 100 টাকা। থ্যাংক ইউ। চলুন আমরা একটু দোতলায় যাব, ওইখানেও গরু আছে, দেখে আসি। এটা শেষ করে এসএস ক্যাডেলে যাব আরেকটা ফার্মে, যেহেতু সামনে কুরবানি ঈদ, এর জন্য আমরা
এইখান দিয়ে উঠা যাবো না ভাই? এ হচ্ছে দেখেন কই গরু নাই? এই নিচের বাছুরগুলি উপরে থাকে, তো এখন ছাইরা রাখছে, কারণ বন্দিশালায় থাকতে কতক্ষণ ভালো লাগে, তাই বইলা একটু এখানে সবকিছু ছেড়ে রাখা হয়েছে। তোমাদের এই কোম্পানি মালিক হচ্ছে ওই যে ঢাকা স্টার হোটেলের মালিক না? এটার এমনি রাখছো কি জন্য? হ্যাঁ, এটার এমনি রাখছো কি জন্য? তো চিকিৎসা হইব, সেটা চিকিৎসা করা হইব, এর জন্য এই পরিবেশ। এই নিচে হলো সব দুধের, এই সাইড আর এই সাইডে। কি মেশিনে দোয়ায় না সব হাতে? দুধ হইলাম জিজ্ঞাসা করছি, 100 টাকা লিটার না ভাই? ওই মুরব্বী দিয়ে বললো 100 টাকা লিটার, 800 কেজি হয় প্রতিদিন, সকাল আর বিকালে মিলে। কেজি হইলে কালো গরু তোলাই তো, ওই যে খালি এটা উঠাইলে কেউ। আবার লাগাই দিয়ে, নাহলে বাছুর বাইরে হয়ে যাবো। কেন মাছ চাষ করে এই জায়গায়, মাছ চাষ করে। আম জাম্বুরা, হ্যাঁ ওই টাইমে কিনছে 5,000 টাকা। ওই যে আপনার আমলটায়, যে আমলটায় আপনি সবকিছু পারতেন করতে। লাভ নাই, রূপালিতে জায়গা লইব তুমি এই কথা আনজান ছোট বুঝি না হয়তো বাবা দাম করা 700 একটা খালি জায়গাতে 5 মাসে পরে এখানে দুধ সংগ্রহ করা হয়। এখানে হচ্ছে দেখি বাহিরের কুকুর মনে আছে, হ্যাঁ এই যে আয়ান দেখা যাও, বাহিরের কুকুর দেখা যাও। আর একটা ঘুমাইতে, হ্যাঁ